ভিডিও শেষ করার আগে আপনার কাছে এই শেষের আয়াতটার ব্যাখ্যা চাইবো, যে সূরা মারিয়ামের এই যে ৯৬ নম্বর আয়াতের ব্যাখ্যায়, যেটা আম, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমাদেরকে ঈমান আনতে হবে। খুব অসাধারণ একটা আয়াত, ইম্পর্টেন্ট আয়াত, যেটা আমাদের সকলেরই জানা দরকার। এই আয়াতটার ব্যাখ্যা করবেন একটু? আয়াত সূরা মারিয়ামের পুরাটাতেই কিন্তু ডিসকাস করা হয়েছে একটা বড় অংশে, যে মারিয়াম আলাইহিস সালামের যে স্যাক্রিফাইস, যে কষ্ট। এবং মারিয়াম আলাইহিস সালামের কষ্টটা কি, যে উনি উনি একটা উনি এত উত্তম চরিত্রের একটা মানুষ, যাকে সবাই বলতেছে তুমি দুশ্চরিত্রা নারী, তুমি তো কোন কোন লোকের সাথে কি কি করে কি তোমার সন্তান হয়ে গেছে, এবং উনি কিভাবে লুকাবে এটা। তখন আল্লাহর রহমতে ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করছে, কিন্তু ওনার যে কষ্টটা, ওনার যে তীব্র কষ্টটা, যখন উনি প্রেগনেন্ট, উনি কী করবে, মানুষকে কি দেখাবে, উনি যখন যাচ্ছে, আপনি চিন্তা করতে পারেন একটা একটা মানুষ হিসেবে যে তার হিউমিলিয়েশনটা বা তার কষ্টটা কত বেশি। এবং সেই ব্যাপারেই যেটা বলা হইতেছে, আল্লাহ একদম সূরা মারিয়াম শেষ করতেছেন এটা দিয়ে। সূরা মারিয়ামের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলতেছেন যে অবশ্যই যারা মুমিন, যারা ঈমান আনে, যারা যারা ঈমান আনছে এবং যারা ভালো কাজ করে, যারা আমলুস সালেহ করে, যারা ভালো কাজ করে এবং ভালো কাজের পথে থাকে, ভালো কাজের পথে নিজেরা থাকে এবং অন্যদেরকে উৎসাহিত করে, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, রহমান, যে আল্লাহর রহমতের কথা বলছে, তাদের রহমত এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ভালোবাসা, এবং আল্লাহ তাদেরকে একটা ভালোবাসার সোর্স হিসেবে আল্লাহ তৈরি করেন। রাইট, আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং ওই ভালোবাসাটাকে আল্লাহ পরিস্ফুটিত করেন। এইটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে কুদসিতে ডিটেলস একটা হাদিস উনি বলছেন, যেখানে উনি বলছেন যে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, চমৎকার একটা হাদিস এবং চমৎকার একটা আয়াত, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন উনি জিবরিল আলাইহিস সালামকে বলেন যে আমি অমুক অমুককে ভালোবাসি, তুমিও এবং তোমরাও অমুক অমুককে ভালোবাসো। তখন জিবরিল আলাইহিস সালাম সবাইকে, জিবরিল আলাইহিস সালামও তাকে ভালোবাসে, এবং জিবরিল আলাইহিস সালাম যারা আকাশের যারা জান্নাতি, তাদের মধ্যেও অ্যানাউন্স করে দেয় যে আল্লাহ অমুক অমুককে ভালোবাসে, আপনারাও অমুক অমুককে ভালোবাসেন। তখন যারা জান্নাতি তারা তাকে ভালোবাসে, এবং পৃথিবীর যারা মানুষ তারাও তাকে ভালোবাসে। এখন আপনি বলতে পারেন যে এটা তো স্পিরিচুয়াল রিয়েলমের কথা, আমরা তো অন্য ডাইমেনশনের কথা আমরা তো বুঝি না। আপনি বুঝেন, কিভাবে বুঝেন? দেখেন, এই মারিয়াম আলাইহিস সালাম অথবা এই যে ফেরাউনের স্ত্রী, যারা এত হাজার বছর আগে বা এত বছর আগে কষ্ট করছে, আল্লাহর পথে ছিল, তাদেরকে কি আমরা এখন ভালোবাসতেছি না বা সম্মান করতেছি না? কত বছর, কত কত শত বছর আগের কথা, কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসে। দেখেন আজকে পৃথিবীর মানুষ তাদেরকে ভালোবাসে। আপনি খ্রিশ্চানদের মধ্যে দেখেন, তারা মারিয়াম আলাইহিস সালামকে ভালোবাসে। মুসলমানদের মধ্যে দেখেন, আমাদের কোরআনের একটা সূরাই হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম কি এই জিনিস দেখে গেছে? দেখে যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখে গেছে যে এত হাজার হাজার মানুষ প্রতি বছর হজ করে বা হজের জন্য তো চেষ্টা করে? দেখে যায় নাই। কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসে। দেখেন আজকে পৃথিবীর মানুষ তাদেরকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে আপনাকে দেখে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত মানুষের ভালোবাসা পাইছে উনি যতদিন বেঁচে ছিল? উনি দেখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায় তখন অল্প কিছু মুসলমান ছিল। আজকে দেখেন মুসলমানের সংখ্যা কত। এবং আজকে দেখেন পৃথিবীর প্রায় সমস্ত কর্নারে আজান হয়, সেই আজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী সেটা কিন্তু ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ কি, আল্লাহ যখন আপনাকে ভালোবাসে, যখন আল্লাহ তো অবশ্যই ভালোবাসে এবং এই আল্লাহ ভালোবাসাটাকে পরিস্ফুটিত করে, কিন্তু সেটা শর্ত কি? ঈমান আনা, আল্লাহর পথে থাকা এবং ভালো কাজের পথে থাকা, ভালো কাজের পথে অন্যদেরকে রাখা। তখন আমাদের এই সমস্ত কষ্ট বা সমস্ত ক্লান্তি, এই সব কিছু তখন মেক সেন্স করে। এই জন্য আমরা যখন কোনো কষ্ট পাই, অসুখে থাকি, বিপদে পড়ি, আমরা আমাদের কমপ্লেন, অবশ্যই আমরা বিপদ থেকে বাঁচার চেষ্টা করব, অ্যাট দ্য সেম টাইম আমরা যেন আমাদের এই কষ্ট, জরা, ক্লান্তিগুলা আমরা আল্লাহর কাছেই সমর্পণ করি।